আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, প্রশ্নের ভিতরে পেশা হলে চলে আসবেন, মুনাজাত হয়ে যাবে। আপনারা কষ্ট নিয়েন না, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে মাহফিল সমাপ্তি হয়ে যাবে। আমরা যারা এসেছি আল্লাহ যেন সবাইকে কবুল করেন, বলেন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل محمد وعلى آل سيدنا। জবান খুলে সকলে মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। চিন্তা করে দেখার মন রাতের নিশি গভীরে, মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জবান খুলে মহব্বতে বলেন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বাবারা, নবীজির উপরে দুরূদ পড়লে লাভ না লস? কথা বলেন, লাভ আছে না নাই? যে নবীর উপরে স্বয়ং মহান আল্লাহ পাক দুরূদ পড়েন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক নিজে বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর আমি আল্লাহ দুরূদ এবং সালাম প্রেরণ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো এবং সালাম দেওয়ার মতো আমার নবীকে তোমরা সালাম দাও। জবান করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর দুরূদ পড়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এই নবীর মহব্বত যদি অন্তরে থাকে, লাভ আছে না নাই? যার প্রতি নবীর মহব্বত নাই, আমার নবী বলেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার প্রতি আমি নবীর মহব্বত নাই তাহার ঈমান, কথা বলেন, তাহার ঈমান নাই। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জানের চাইতে ভালোবাসতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সন্তান সন্ততি পৃথিবীর যাহা কিছু আছে সবকিছুর চাইতে আমার নবীকে মহব্বত করতে হবে। জবান করে বলেন ঠিক কিনা? আমরা নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি, আমার নবীর প্রেমে
নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে ও ভাই আল্লাহ তাআলার দিদার মিলে। তাকো যদি জজবা গালে, তাকো যদি জজবা গালে, বাজাও নামের বাঁশি। নবীর দরদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে যে হয় মাতাল, ও ভাই তাহার সোনার চিরকাল। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, ও ভাই তাহার সোনার চিরকাল। আরে প্রমাণ আছে হাজার পিলালে, প্রমাণ আছে হাজার পিলালে, বলছে প্রেমের রশি। নবীর দরদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি, আরে ওয়াসকারণে পাগল ছিল, আমার নবীর প্রেমে দাদ ভাঙিল। জপাই উপহার পাইল, জপাই উপহার পাইল, ভয় প্রেম দাসী। নবীর দরদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, সময় সংকীর্ণ, আমার নবীর উপর দরদ পড়লে আমার আল্লাহ খুশি হয়। কারণ আমার আল্লাহ এমন একজন নবীর উপর দরদ পড়েন যেই নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, যেই নবীকে আমার আল্লাহ মুহাম্মদ বানিয়েছেন, যেই নবীকে আমার আল্লাহ পাগলা মোকা বানিয়েছেন, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর। যেই নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবীর শান আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। কোরআনের এমন কোন জায়গা নাই রে যেই জায়গার মধ্যে আমার আল্লাহ নবীর সম্মানের আলোচনা করেন নাই। প্রত্যেকটা জায়গার মধ্যে আমার আল্লাহর পরিচয় তুলে ধরলেন। সূরাতুল ইখলাসের মধ্যে যে সূরাটা আমার আল্লাহ পাকের নিজের সম্মান তুলে ধরলেন, নিজের একত্ববাদের প্রমাণ আমার আল্লাহ দিলেন। এই ব্যাপারে আমার আল্লাহ সর্বপ্রথম আমার আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূল আপনি আপনার জবান মোবারকে আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী আপনি নবীর জবান মোবারকে আপনি বলে দেন, আমার আল্লাহ একক, আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই, আমার আল্লাহ হলো পিরিয়াস, আমার আল্লাহ হলো লা শারীকা লাহু। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিনের একটা পাগল বাবা রে, সঙ্গী সংকীর্ণ এই দুনিয়ার জমিনে আমরা কালিমা পড়লাম, কষ্ট করতে হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে খুলে দেখেন, আবু বকরের জীবনে কষ্ট আছে না নাই? কথা বলেন আছে না নাই? সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবের জীবনে কষ্ট আছে না নাই? প্রত্যেকটা সাহাবীর
জীবনে শুধু কষ্ট আর কষ্ট। আমার নবীর প্রেমে যে পাগলটা পাগল ছিলেন, আমার আল্লাহর জন্য যে পাগল ছিল, একত্ববাদের বিশ্বাস হইয়া এত কষ্ট সহ্য করলো রে বাবা। আজকে আমরা নামাজ পড়লে কেউ আমাদেরকে বাধা দেয় না, মসজিদে গেলে কেউ আমাদেরকে বাধা প্রদান করে না, কিন্তু আমাদের মধ্যে নামাজ নাই, নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই। কিন্তু এমন একটা সময় ছিল রে বাবা, সাহাবায়ের যুগটা ছিল সোনালী যুগ, কিন্তু এই যুগের মধ্যে সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, যেই কষ্ট আজকে আমরা করতে হয় না। সাহাবায়ে কেরাম নিজেরা নতুন বধূ ঘরের মধ্যে রাখিয়া নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া জীবন কোরবান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মহব্বতের সাহাবী হযরত বেলাল, যেই বেলালের ব্যাপারে আমার নবী যখন আল্লাহর রহমত আমি মেরাজে গেলেন, আমার নবী হাইসা বেলালকে ডাকতে কই, বেলাল রে, ও বেলাল, এমন কি আমল তুমি করো রে বেলাল, যেই বেলাল তোমার আমলের কারণে আমি বেলাল জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমি শুনেছি, এবং কি বেলাল তোমার কণ্ঠের আওয়াজ আমি শুনতে পেরেছি। বেলাল কি, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন আমল করি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক নামাজের সময় আমি দুপুর মসজিদের নামাজের মধ্যে আমি আমরা নামাজ আদায় করি, তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহর মহব্বত নিয়ে আমি আদায় করি। এই জন্য আমার আল্লাহ করে দিলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমলটা যদি সুন্দর হয়, অল্প আমল আমালা আল্লাহর জন্য পছন্দ করে। বলেন ঠিক কিনা? অল্প আমল করলো বেলাল, কিন্তু বেলাল আমার নবীর মহব্বত, আমার আল্লাহর মহব্বত কেমন ছিল বাবা। হযরত বেলাল, এই বেলালের কথা বলতে গেলে রাতের কোরআন চলে যাবে। যেই বেলাল ইসলামের প্রথম মুআজ্জিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে কত কষ্ট করলেন, উমাইয়া বেলালকে কত কষ্ট করে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আমার আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আমার নবীর মহব্বত যখন বেলালের অন্তরে, কিন্তু উমাইয়ার কিনা গোলাম হইল বেলাল। রাতের বেলা বেলাল যখন ঘরের ভিতরে বাতি জ্বালাইয়া যখন সে আমার আল্লাহর জিকির করে, যখন সে আমার আল্লাহর তাসবিহ করে, রাতের বেলা যখন সে নিরিবিলি বসে বসে আমার আল্লাহর মাওলার জিকির করে, উমাইয়া গভীর নজরিতে নজর করে দেখে বেলালের ঘরের ভিতরে আগুন জ্বলে, বেলালের ঘরের ভিতরে কেমন যেন আলো পাওয়া যায়, কিন্তু উমাইয়া রাতের বেলা নজর করে দেখে রে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতের সাহাবী, হযরত বেলালের ঘরের ভিতরে মিটমিট আওয়াজ করে মিটমিট বাতি জ্বলতেছে। উমাইয়া দেখলেন বেলাল আমার আল্লাহর জিকির করে, জোরে কন্না সুবহানাল্লাহ। বেলাল আমার নবীর মহব্বতের জিকির করে, আমার আল্লাহর জিকির করে। এই আমার বাবারা, এবার বেলাল যখন জিকির করে, উমাইয়া সকালবেলা ডেকে বললেন, বেলাল তুমি কার গোলামি করো, তুমি কি করো রাতের বেলা? বেলাল ডাক দিয়া কয়, ও মালিক, আপনি আমার দুনিয়ার মালিক, কিন্তু যিনি আমারে বানাইছে, যিনি আমারে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে রিজিক দান করেন, আমি রাতের বেলা কিছু সময় ওই আল্লাহর ইবাদত বন্দেগী আমি করি। যেই মাত্র এই কথা বললেন, বেলাল তোমায় ডাক দিয়া কয়, বেলাল রে, আমি তোকে খাবার খাওয়াই, আমার খাবার তুমি খাইয়া তুমি ওই আল্লাহর ইবাদত করবা, একত্ববাদের বিশ্বাসী তুমি হইলা। ও বেলাল, তুমি সেই আল্লাহর ইবাদত তুমি করতে পারবা না, সেই আল্লাহর জিকির তুমি করতে পারবা না। এবার বেলাল ডাকতে কইলা, আপনি আমার দুনিয়ার মালিক, কিন্তু যে আল্লাহ আমার বানাইলো, যে আল্লাহ আমাকে রিজিক দান করে, ওই আল্লাহর জিকির আমি বেলাল জবান থেকে ছাড়তে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেলালের অন্তরে আমার আল্লাহর মহব্বত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার নবীর মহব্বত আছে না নাই? হযরত বেলাল কেমন আমার নবীর প্রেমিক ছিলেন। হযরত বেলাল যখন আল্লাহর নাম বলে না, ওই দিন যখন বললেন রাত্র হয়ে গেল, আবার বেলাল আমার আল্লাহর নামের জিকির করে, রাতের বেলা বেলাল ঘুমায় না, আমার আল্লাহর জিকির করে। বেলাল আমার নবীর দরুদ পড়ে, জোরে কন্না সুবহানাল্লাহ। বেলাল যখন আমার নবীর দরুদ পড়ে, আমার আল্লাহর জিকির করে, উমাইয়া ডাকতে কই, বেলাল আমার খাবার খাইয়া আমার সঙ্গে তুমি কেমন মুনাফিকি করতেছ, আমার সঙ্গে তুমি কেমন মুনাফিকি করতেছ রে বেলাল? তুমি তো আমার কিনা গোলাম, এই গোলাম হইয়া তুমি যদি আল্লাহকে না বলো, এই একত্ববাদী বিশ্বাসে যদি তুমি বলে না যাও, যদি আমার ধর্মের মধ্যে তুমি ফিরে না আসো রে
বেলাল কষ্ট পাইবা শান্তি পাইবা না। বেলাল ডাক্তার কই মাইয়া আমার জীবন যাইতে পারে কিন্তু আমি বেলাল একটা সেকেন্ডের জন্য আমার মাওলাকে বলবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বেলাল যখন বললেন আমি আমার আল্লাহকে বলবো না, আমি আমার নবীকে বলতে পারবো না, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন চাবুক আনলেন, বেলালের পিঠের মধ্যে আঘাতের পর আঘাত করলো, বেলালের হাতের মধ্যে বেঁধে নিল, বেলালের পায়ের মধ্যে বেঁধে নিল, মাথার পরে মরুভূমির বালুর মধ্যে এত জ্বলন্ত আগুন, রক্তের কোরের মধ্যে মরুভূমির বালুগুলো গরম হয়ে গেছে। হযরত বেলালকে সেই মরুভূমির বালুর মধ্যে নিয়ে নবীর সাহাবী বেলালকে মরুভূমির বালুর মধ্যে শোয়িয়ে রে বাবা, বিশাল বড় একটা পাথর, আল্লাহর নবীর পাথর হযরত বেলালের সিনার উপরে পাথরটা রাইখা হযরত বেলালকে শাস্তি দেয়। আর বেলালের চোখের মধ্যে সূর্যটা লাগে, বেলাল আহাদ আহাদ বলে কান্দে, বেলাল আহাদ আহাদ বলে কান্দে, কিন্তু বেলালের আপন কেউ নাই, বেলাল আল্লাহ আল্লাহ বলে কান্দে। আর যখন একটা কথা ডাকতে রব্বি কারীম মালিক আল্লাহ, এখন আমি বেলালকে বাঁচানোর কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া। ও মালিক আল্লাহ, আমি বেলালের জীবনও যদি চলে যায় কিন্তু আল্লাহ তুমি আমার বেজ্জতি করিও না, আল্লাহ তুমি আমার ঈমান হারা করিও না, আমি বেলালের ঈমানটাকে তুমি রক্ষা করিও। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুয়ে পড়লেন, হযরত বেলাল তারপরে আমার আল্লাহর নাম নেই, একটা ঘরের মধ্যে অন্ধকার ঘর, অন্ধকার ঘরের ভিতরে সাইয়েদনা হযরত বেলালকে নিয়ে এই অন্ধকার ঘরের ভিতরে তিন রাত রাখলেন। হে বাবা, বেলালের কোনো খাবার নাই, একটা মাত্র শুকনা রুটি তিনি দিতেন, কিন্তু এই শুকনা রুটিটা বেলাল খাইতে পারে নাই, কারণ বেলালকে কোনো পানি দেয় না। কিন্তু বেলাল যখন তারপর আল্লাহর নাম নেই, এবার উমাইয়া কই বেলাল অন্ধকার ঘরের ভিতরে রাখলাম, আল্লাহর নাম রাখবি না ছাড়বি। বেলাল তুই জীবন কেন আমি আমার আল্লাহকে বলতে পারবো না। দেখেন এমনের কেমন জজবা, কেমন এমনের পাওয়ার। এবার বেলালকে তারপর আবার চাবুক দিয়ে আঘাতের উপর আঘাত করেন। বেলাল ডাক দিয়া কয় আমার জীবন যখন সব যদি চলে যায় তারপর আমি আমার আল্লাহকে বলতে পারবো না। এবার উমাইয়া চিন্তা করলো বেলালকে এত আঘাত করলাম তারপর আল্লাহকে বললো না, এখন আমি যেই বেলাল যেই জবান দ্বারা আল্লাহর নাম নেই তার জবানের জিহ্বাটা আমি পুড়ে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেলালের জিহ্বাটা আমি পুড়ে দেব, এই জিহ্বাটা যদি পুড়ে দেয় বেলাল আর আল্লাহর নাম নিতে পারবে না। এবার বেলালকে যখন আবার নিল মরুভূমির বালুর মধ্যে শুইয়া, বেলালের হাতের মধ্যে পা দিয়া কাফের বেঈমান মুশরিকের দল এমন আঘাত বেলালের উপর নির্যাতন শুরু করে দিল রে আমার বাবা। এবার বেলালের হাতের মধ্যে পা দিয়া একটা জ্বলন্ত একটা শিক গরম করে হযরত বেলালের গলার মধ্যে পা রাইখা উমাইয়া জিহ্বাটা বাহির করে দিলাম। সেই বেলালের জিহ্বাটা যেই মাত্র বাহির হইল, বেলালের জিহ্বাটা বাহির হওয়ার পরে বেলালের জিহ্বার মধ্যে এমন একটা শিকার গুণ লাগাই দিল, তারপর বেলাল আমার আল্লাহকে বলে না, বেলাল আমার আল্লাহকে বলে না, আমার আল্লাহর প্রেমে বেলাল পাগল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী ডুবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী ডুবা যাইতাম নি। আরে করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গুণে আমি পাপী ডুবা যাইতাম নি। গফুরুর রহিম নাম তোমার, গুনাহগার কে উদ্ধারিতে তুমি দয়াবান। মানা তুমি দয়া করিলে কে করবে মেহেরবানি, আমি পাপী ডুবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে
আমি পাপি দইবা যাইতাম নি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর চাবাজে বলেন ইয়া রাসূলুল্লাহ। বেলালের অন্তরে আমার আল্লাহর মহব্বত আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার বেলালের দূরের মধ্যে পাড়া দিয়া গরম চলন্ত শিখ যখন বেলালের জিহ্বার মধ্যে লাগাইয়া দিল, বেলাল আহাত বলে কাঁদে রে, কে বেলালকে রক্ষা করবে? কিন্তু আমার আল্লাহর কাছে বেলাল পাড়া চাই, আল্লাহ এত কষ্ট যদি আমাকে উমাইয়া দেয়, রব্বি কারীম তুমি ছাড়া আমার হেফাজত করার মালিক কেউ নাই, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আপনারা বলেন যে পাগলটা আমার আল্লাহর প্রেমে পাগল, ওই বান্দাটাকে আমার আল্লাহ হেফাজত করবে কি করবে না? আর জবান খুলে বলেন করবে কি করবে না? এবারে সাইয়েদনা হযরত বেলালকে যখন কষ্টের পর কষ্ট দেয়, নবীর মুহাব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গরীব সাহাবী কিন্তু অন্তরে আমার নবীর প্রেম ভরপুর ছিলেন, রূপে রাসূল তার অন্তরে ছিলেন। যখন শুনলেন তার একজন দিনী ভাই কষ্টের মধ্যে রয়েছে, উমাইয়া নির্যাতন করতেছে, গোলাম হিসাবে আঘাত করতেছে, কারণ তাকে আঘাত করার মতো কেউ নাই, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তিনি সকালবেলায় দৌড়াইয়া উমাইয়ার বাড়ির মধ্যে আসলো। আসার পরে নজর করে তাকায়া দেখে রে, উমাইয়ার বাড়ির সামনে মুরুবনের মধ্যে হযরত বেলালকে সিনাটা উপরের দিকে দিয়া রে, মরুভূমির পালের মধ্যে বেলালকে শুমাইয়া বিশাল বড় একটা পাতা বেলালের সিনার উপরে রাইখা বেলালকে মরুভূমির পালের মধ্যে শহীদ করে দিল। কিন্তু বেলাল জিহ্বা নাড়াইতে পারে না, বেলালের কষ্ট হয়, তারপর বেলাল আমার আল্লাহর নাম জবান থেকে ছাড়ে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তারপর আমার আল্লাহর নাম বেলাল জবান থেকে ছাড়ে না। বেলাল যখন আল্লাহর নাম নেই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন, বেলালের চোখ বেয়ে গাল বেয়ে পানি আসে। সাইয়েদনা আবু বকর নবীর সাহাবী নবীর পাশে এসে বসে ডাক দেয়া কয়, রে বেলাল, আমার আল্লাহকে তুই এতই মহব্বত করিস, তুই ভালোবাসিস, আমার মদিনার নবীকে তুই মহব্বত করিস, রে বেলাল একটা বারের জন্য কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা জবান থেকে বন্ধ করে দে, একটু কালের জন্য আল্লাহর নামটা তুমি মুখে নিও না। এবার বেলাল ডাক দেয়া কই মনের অন্তরে দিয়া বোঝাই, রে আবু বকর আমার দরদি শুইনা, আমি তোমার দিনী ভাই হইলাম বিদায়, তুমি অনেক দূর থেকে আসলা, উমাইয়া আমার 3 রাত 3 দিন অন্ধকারে রাখলো, আমারে কোনো খাবার দিল না, শুকনা রুটি দিল, আমি খাইতে পারি নাই। কিন্তু আবু বকর আমার জিহ্বার মধ্যে জ্বলন্ত শিখ আগুন লাগিয়ে দিল, আমি বেলাল আল্লাহর নামটা কোন নিতে পারি না। কিন্তু আবু বকর এই মুহূর্তে তুমি যে বললা আমার আল্লাহর নামটা আমি কিছুক্ষণের জন্য বলে যাইতে, আবু বকর এত কষ্ট আমার হয় নাই, যেই কষ্টটা এখন তুমি বললা আমার আল্লাহকে আমি ভুলে যাওয়ার জন্য, কিছুক্ষণের জন্য জবান থেকে আল্লাহর নামটা মুছে দেওয়ার জন্য আমি পারবো না, আমি আমার আল্লাহর নামটা ভুলে যাইতে। জোরে জোরে বলনা আল্লাহু আকবার। এই কথা যখন বললেন আবু বকর সিদ্দিক বলেন, পাগল রে, সে তো কম পাগল না, আমার চাইতে আরো বড় পাগল। মারহাবা কোন, আমার চাইতে আরো বড় পাগল। এত কষ্ট দেয়, এত নির্যাতন করলো, কিন্তু বেলাল তারপরেও জবান থেকে আমার আল্লাহর নামটা মুছতে চাই না। বেলাল আমার আল্লাহকে কেমন মহব্বত করে। এবার আবু বকর সিদ্দিক বলেন, এই পাগলটাকে যদি একটা বারের জন্য আমার নবীর কাছে নিতে পারে, তাইলে আমার নবী খুশি হবেন, কারণ পাগলের মতো পাগল দরকার আছে না নাই? কথা বলেন দরকার আছে না নাই? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবীর মধ্যে হযরতে আবু বকর ছিলেন গরীব সাহাবী, আমার নবীর সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক আবার বেলালের কষ্ট দেখে সইতে পারলেন না, উমাইয়ার বাড়ির ভিতরে প্রবেশ করলো। ডাকতে কই, উমাইয়া রে, এত নির্যাতন একটা মানুষের উপরে করলি, কিসের জন্য করলি রে উমাইয়া? ওই সে আমার দিনক হারামি করলো, আমার খাবার খাইয়া একত্ববাদ আল্লাহর বিশ্বাসী হইল, সে মুহাম্মদ ছাড়া কিছু বুঝে না, এই জন্য তারে কষ্ট দিলাম। আবু বকর ডাকতে কই, আমি তাকে নাজাত করতে চাই, আমি তাকে আজাদ করে নিয়ে যেতে চাই। ওই আবু বকর যদি নিতে চাও
600 দিরহাম তোমাকে দেওয়া হবে, 600 দিরহাম তুমি আমাকে দিতে হবে, তারপরে তুমি হযরত বেলালকে নিয়ে যাইতে পারবা। আবু বকর সিদ্দিক বলেন, না, এত কিছু আমার কাছে নাই, তবে আমার কাছে একটা আমার নবীর মহব্বতের একটা চাদর আছে, এই চাদরটা আমি তোমাকে দেব। এই চাদরটার অনেক দাম, এই চাদরটার অনেক মূল্য, এই চাদরটা তুমি নিবানি, আর বেলালকে তুমি আজাদ করে দিবানি। উমাইয়া ডাকতে বলো, আবু বকর, তোমার পরনের মধ্যে যে চাদরটা, এই চাদরটা যদি তুমি আমাকে দিয়ে দাও, তাইলে তোমার ভাই বেলালকে আমি আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে বলেন মারহাবা। এবার নবীর মহব্বতের সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক নিজের রুমালটা উমাইয়াকে দিয়ে দিলেন, তারপর আমার ভাইকে দিয়ে দে। আজকে আমাদের মধ্যে মহব্বত আসেনি? এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এই মহব্বত আমাদের ভিতরে নাই। কিন্তু আল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান পরস্পর মুসলমানের ভাই ভাই। এক মুসলমান যদি বিপদের মধ্যে পড়ে, আরেক মুসলমান তার পাশে দাঁড়িয়ে দাঁড়াইবে। এক মুসলমান যদি মুসিবতের মধ্যে পড়ে, অপর মুসলমান তাকে মুসিবত থেকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক নিজের চাদরটা দিয়া, আমার নবীর মহব্বতের চাদরটা দিয়া হযরত বেলালকে নিয়ে গেলেন। আবু বকর কই, আমি বেলালকে আমার বাড়িতে নিব না, আমার মুস্তাফা নবীর কাছে নিব। যদি আমার নবীর কাছে নেই রে, তাইলে আমার নবী খুশি হইবেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হযরত বেলালকে লইয়া আমার রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে গেল। জোরে জোরে বলুন মারহাবা। এবার আমার নবীর কাছে হাজির হইয়া ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা পাগল নিয়ে আসলাম যে আল্লাহ ছাড়া কিছুই বোঝে না, আপনি নবী ছাড়া কিছুই বোঝে না। ইয়া রাসূলুল্লাহ, নজর করে দেখেন তার চেহারাটা কেমন হয়ে গেছে। উমাইয়া তাকে তো কষ্টের পর কষ্ট দিল, তারপরে জবান থেকে একটা বারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে বলতে চাই না। আমার রাহমাতুল লিল আলামিন তাকে বুকে জড়ায় নিলেন। আমার নবী ডাকতে কই, বেলাল, ইসলামের জন্য এতই কষ্ট করলা? আমার নবী ডাকতে কই, বেলাল, এই মসজিদের নববীর মধ্যে রে বেলাল, আজ থেকে আমি তোমার ইসলামের প্রথম মুয়াজ্জিন তোমারে বানায়া দিলাম। এবার আমার নবী বেলালকে মুয়াজ্জিন বানাইলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তখন কিন্তু মাইক ছিল না, কিন্তু বেলালের আযান এমন আযান দিতেন, বেলালের আযানের পাওয়ার অনেক দূর যাইতেন। একটা আযান যখন দিতেন, এক পাহাড়ে তো এক পাহাড়ে আওয়াজ লাগতো। আজকে আমরা মাইক দিয়ে আওয়াজ দিলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে কষ্ট হয়, কিন্তু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, এক মাইল দুই মাইল দূরে তার আযান এটা একমাত্র হুব্বে রাসূল, আমার নবীর মহব্বত অন্তরে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা আবু বকর সিদ্দিক আমার নবীর মহব্বতে নিজের জীবনটাকে তিনি কুরবান করে দিয়েছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন মহব্বতের সাহাবী ছিল রে। আমার কোটালি আদমপুরের বাবা, ও আমার হুরিশামার বাবারা রে, আমার সুলতানপুরের বাবা। এবার যখন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী যখন মুয়াজ্জিন বানাইলেন, এবার বেলাল আযান দেয়। বেলাল যখন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, কিন্তু বেলালের জিহ্বার মধ্যে যে উমাইয়া আঘাত করেছে, গরম শিক লাগানোর কারণে বেলালে আযান হয়, কিন্তু বেলালের আযানটা শুদ্ধ হয় না। আশহাদু জাগার মধ্যে আশহাদু হয়। আল্লাহু আকবার বলেন। বেলালের আযানটা শুদ্ধ হয় না, মানে লাহনে জারি হয়, আযানটা শুদ্ধ হয় না। এবারে যখন আযান দেয়, নবীর সাহাবায়ে কেরামদের কাছে মুনাফিক ছিল, অনেক মুনাফিক ছিল। মুনাফিকদেরকে আমার নবী সতর্ক করে দিয়েছেন, যারা মুনাফিক তাদের সঙ্গে তোমরা চলাফেরা করবে না। কিন্তু মুনাফিক আমাদের সঙ্গে আসলে নাই। কথা বলেন আসলে নাই? দেখবেন ইমামের পিছনে নামাজ পড়ছে, পিছনে যাইয়ে ইমামের গীবত করে। আল্লাহর হাবিবের পিছনে তারা নামাজ পড়েছে, পিছনে যাইয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দুর্নাম করেছে, আব্দুল্লাহ সারা মুহাম্মাদের দুর্নাম করেছে। কিন্তু নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারের মধ্যে কবর আসলো, যখন মুনাফিকের লিডার আব্দুল্লাহ বিন উবাই সবাই যখন আমার নবীর বিরোধিতা করে, যে আব্দুল্লাহ সারা মুহাম্মদ মূর্খ এবং একজন
ইমাম মুয়াজ্জিন বানাইলো, যেই মুয়াজ্জিন আযান দেয় তার আযানের মধ্যে ভুল হয়, কিন্তু মুহাম্মদ তার আযানের ভুল ধরে না। কিন্তু আমার নবী বেলালের অন্তরের খবর জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আমার নবী তো বেলালের অন্তরের খবর জানে। এই আমার ভবিষ্য আমার বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কেমন মহব্বতের সাহাবী ছিলেন। আমার নবী যখন বেলালকে আযান দিতে বলতেন, বেলাল আনন্দের সহিত আযান দিতেন। আমার নবীর মহব্বত লইয়া সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দেয় কাফির বেঈমানেরা যখন আমার নবীর পিছনে দুর্নাম করে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রহমতের নবীর কাছে এসে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী আবু বকর আমি বলতেছি গো নবী, হযরত বেলাল মসজিদের মধ্যে আযান দেয়, কিন্তু আপনার অনেক সাহাবীরা আপনার পিছনে বদনাম করে, দুর্নাম করে। ইয়া রাসূলুল্লাহ, তারা বলে বেলাল নাকি মূর্খ এবং নবী আপনি নবীকে অপবাদ দেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের মনের একটা কথা কি বলবো? আমার নবী কয়, আবু বকর কি বলবেন? আমার নবী ডাক দেয় কয়, আবু বকর যদি আপনি যা বলেন আমি রাখতে রাজি। এবার আমার নবীকে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেলালকে আযান থেকে বিরক্ত করে দেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনি বেলালকে আযান থেকে বিরক্ত করে দেন, কেননা আমার নবীর পিছনে যখন দুর্নাম করতেছে আবু বকর সিদ্দিক ছিলেন নরম, কিন্তু আবু বকর সিদ্দিক গরম ছিলেন না। এই জন্য আবু বকর সিদ্দিক নরম সুরে বলতেছে, কিন্তু ওমরের পাশে যদি কেউ কোনো কথা বলতো, ওমরের কথা বলার আগেই রঙা তলোয়ার বাহির করতেন। সাহাবার মধ্যে সবচেয়ে নরম বদলু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, আর গরম ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এবার আবু বকর সিদ্দিক এই কথা বলার পরে আমার রহমতের নবীর নূরের চেহারা মোবারকটা যেন কেমন হয়ে গেল। আমার নবীকে আমার মহব্বতের সাহাবী আমার সাহাবী বেলাল আযান দেবে, মুনাফিকেরা মুনাফিকি করে। এই জন্য আমার নবী বলে দিয়েছেন, মুনাফিক যারা তারা কোনদিন জান্নাতে যাবে জান্নাতে যাবে। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামে যাবে, শুধু জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে তাদের স্থান। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক ওই সময় ছিল কি ছিল না? এখন আছে না নাই? বর্তমান আছে, অতীতেও ছিল। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেলালকে আযান থেকে আপনি বিলুপ্ত করে দেন। আমার নবীর নূরানি চেহারা মোবারকটা মলিন হয়ে গেছে, কিন্তু আমার নবী অন্তরে খবর জানে কি জানে না? ওই যে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ আমার নবীকে যাহা জানায় আমার নবী তাহা জানেন। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা বেলালকে বললেন, বেলাল তুমি আযান দাও, আমার বড় ভালো লাগে রে বেলাল, কিন্তু বেলাল রে আমি নবী বলবা কিছুদিনের জন্য বেলাল তুমি আযান দিও না। মারহাবা বলেন। বেলাল তুমি আযান দিও না। এই কথা বলার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই কথা বলে আমার নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সাইয়েদনা হযরত বেলাল মসজিদে নববীর জানালার কাছে যাইয়া রে বেলাল জানালার দিকে তাকাইয়া দাঁড়াইয়া দুইটা চোখের পানি পানিয়া গান জোরে বসে তিনি কাঁদতেছেন। আমার রহমতের নবীর মন কারে মানাইতে পারে না, কিন্তু আমার নবী জানেন বেলাল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য উত্তম যা আসতেছে। আমি নবী যাহা জানি রে বেলাল তাহা কেউ জানে না। আইয়ুকুম মিসলি। আমার রাহমাতুল লিল আলামিন বেলালকে কোনো কথা বলে না। বেলালকে দেখো, বেলাল মনটা বুঝি তোমার বেজার। বেলাল মুস্কি হাসি দেখো, ইয়া রাসূলুল্লাহ, না মনটা বেজার না গো নবী, আমি যখন আযান দিতাম মনের মধ্যে শান্তি পাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আযান দিতাম মনের মধ্যে আমার বড় শান্তি লাগতো। এখন আমি আযান দিতে পারবো না, এই জন্য মনটারে মানাইতে পারি না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি
নবী মনটাকে বানাইতে পারে না। এই কথা বলার পর আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবী সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতে পারে না, নতুনের জন্য মুয়াজ্জিন মুনাফিক বেঈমান নিযুক্ত করল। আল্লাহর হাবিব বলেন ঠিক আছে সে আযান দেবে। একদিন আযান দিল, দুই দিন আযান দিল, তিন দিনের দিন যখন আযান দিল কিন্তু রাত্র প্রবাহিত হয় না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফজরের জামাতের নামাজ পড়তেন। যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জামাতের পূর্বে দুই রাকাত নামাজ আমার নবী পড়তেন। একটা সূরা হলো সূরাতুল কাফিরুন, আর একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই দুইটা সূরা দিয়ে আমার নবী প্রত্যেক সময় ফজরের দুই রাকাত সুন্নাত পড়তেন। সূরা মারহাবা। এবার আমার নবী যখন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়লেন, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের এক প্রান্তে তিনি বসে রইলেন, এক কোণার মধ্যে বসে রইলেন। সাহাবায়ে কেরাম মসজিদে, মুনাফিকগুলো মসজিদে। এবার যখন নতুন মুয়াজ্জিন আযান দিলেন, দ্বিতীয় দিন দুই দিন সুন্দর করে নামাজ পড়লেন, তিন দিনের ভিতরে যখন আযান দিলেন এবার রাত্র প্রবাহিত হয় না, গাছের পাখি গাছ থেকে উড়াল দেয় না। আমার রহমতের নবী ডাকতে যায়, ও বেলাল, ও আমার আবু বকর, মসজিদের মধ্যে কি আযান হয় না? এখন যে সময় সাদিকের কোনো আশ্বাস পাই না, কারণ ওই সময় কিন্তু বাবা ঘড়ি ছিল না, ঠিক কিনা বলেন? ওই সময় ঘড়ি ছিল না। আমার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে সময় জামাত পড়তেন, এই জামাতের সময় হয় না, আমার নবী নামাজও পড়তে পারে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মহব্বতের সাহাবী হযরত বেলাল এক কোণে বসে বসে চোখের পানি ফেলে কান্দে। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া কয়, সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন গুনাহগার উম্মতের কান্দারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সকলে বলেন মারহাবা, আর বলেন মারহাবা। সবাই বসে যান। এবার আমার রাহমাতুল লিল আলামিন রহমতের নবী রুজাহানের বাদশা নবী সাইয়েদনা বেলাল যখন চোখের পানি ফেলে কান্দে, আমার আল্লাহ সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা জিবরাইলকে ডাক করে, জিবরাইল রে, আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের মসজিদের নববীর মধ্যে কি আযান হয় নাই? মসজিদের নববীর ভিতরে কি আযান হয় নাই? জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনার মসজিদে কি আযান হয় নাই, ফজরের আযান কি হয় নাই? আমার নবী কয় হ্যাঁ আযান হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক জানতে চেয়েছেন আযান কে দিয়েছে? আমার নবী ডাক দেয়, কয় আযান তো একজন দিয়েছে। কয় আপনার বেলাল কি আযান দেয় নাই? কয় না, বেলাল আযান দেয় নাই। আল্লাহ ডাক দেয়, কয় রে জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দেন যতক্ষণ পর্যন্ত মসজিদ নববীর ভিতরে আমার বেলাল আযান না দিবে রে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ গাছের পাখিগুলো গাছের মধ্যে বসে থাকবে। আমি আল্লাহ দিনের বেলা আর সূর্যের মুখ দেখাইব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কীর্তন কণ্ঠের গান, তাই কীর্তন কণ্ঠের গান এমন মধুর লাগে, এমন মধুর লাগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর তোরে জাগে, তোর তোরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুল তাই কীর্তন কণ্ঠের গান এমন মধুর লাগে,
নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন, ভালো না খারাপ? আমার নবী রহমতের যে সাহাবায়ে কেরাম ছিলেন, প্রত্যেকটা সাহাবীকে আমার নবী এত মর্যাদা দিয়েছেন। আমার নবীর মধ্যে কোনো হিংসা ছিল? কথা বলেন, ছিল না? কোনো হিংসা, কোনো রিয়া আমার নবীর ভিতরে ছিল না। এই জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে যাদেরকে দিবেন আমার নবীর চরিত্র তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক যাদেরকে জান্নাতে দিবেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কণ্ঠটা দান করবেন হযরত দাউদ আলাইহিস সালামের মতো। আর আমার আল্লাহ উচ্চ লম্বা দান করবেন হযরত আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ বলবেন না? যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে বাহির রকমের কণ্ঠ আসতো, যে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, উড়ে যাওয়া পাখি দাঁড়ায় যাইতো, পুকুরের মাছ পর্যন্ত, নদীর মাছ পর্যন্ত পানির উপরে সাঁতার কাটতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। ওনার উপরে আমার আল্লাহ জবর কিতাব নাযিল করেছিলেন। কিন্তু ওই দিন আমার আল্লাহ, যেদিন আল্লাহ পাক সমস্ত জান্নাতীদের সঙ্গে মুলাকাত করবেন, আমার আল্লাহ সেদিন তিনটা চেয়ার রাখবেন। একটা চেয়ার থাকবে আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ নিজে থাকবেন সভাপতি। মারহাবা বলেন। মাসিয়া নামক একটা মাঠ থাকবে, সেই মাঠের মধ্যে আমার আল্লাহ নিজে থাকবেন সভাপতি। প্রধান অতিথি থাকবেন আমার ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। যেরকম মারহাবা। এই মাঠের মধ্যে আমার আল্লাহ, আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন এবং হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ হুকুম করবেন। দাউদ আলাইহিস সালাম কিন্তু তিনি কোরআন পড়তে জানতেন না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ বলবেন, হে দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো, আমার আল্লাহ তো কোন বললে ফায়াকুন হয়ে যায়। ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম 30 পারা করে না হাফেজ হয়ে যাবে। তখন দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, আমার আল্লাহর জান্নাতীরা শুনে মুগ্ধ হয়ে যাবে। বছরের পর বছরে চলে যাবে, তারপরে আমার আল্লাহ বলবেন আরো সুন্দর আছে শুনবা। আজকে আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত কম। ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত আমাদের মধ্যে নাই। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, তখন আমার আল্লাহ বলবেন আরো তেলাওয়াত যে শুনবা। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন যে নবী কোরআনের জন্য কষ্ট করেছেন, আল্লাহ বলবেন আমার হাবিবের কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত শোনো। আমার নবীকে আমার আল্লাহ বলবেন হাবিব আপনি সূরাতুল ইয়াসিন আপনি তেলাওয়াত করেন। মানুষ হাজার হাজার বছর চলে যাবে, আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। তারপরে আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত যখন শেষ হবে, স্বয়ং আমার আল্লাহ বলবেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে কণ্ঠ দিলাম, যেই আল্লাহর কণ্ঠ দিয়ে তোমরা কোরআন তেলাওয়াত করলা, তোমরা আমি আল্লাহর কণ্ঠ দ্বারা তোমরা গাইলা, এত সুন্দর কণ্ঠ তোমরা পাইলা। আজকে আমি আল্লাহ যেই আল্লাহ কণ্ঠ দান করলাম, সেই আল্লাহ নিজের কণ্ঠে শুনবা, কতই না ভালো হবে সেই সময়টা। ঠিক কিনা বলেন? আমরা আজকে পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান, কিন্তু আল্লাহ পাক সেদিন নিজে বলবেন আনার রহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ, মারহাবা। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان কোরআন তেলাওয়াত কি ভালো না মন্দ? কত বলেন ভালো না মন্দ? আল্লাহর কণ্ঠটা কেমন হবে? আমার নবীর কণ্ঠ থেকে 70 রকমের কণ্ঠ আমার রাহমাতুল লিল আলামিনের কণ্ঠ থেকে বাইরে হবে। এইজন্য আমরা যারা কোরআন তেলাওয়াত পারি, কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? কথা বলেন দরকার আছে না নাই? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, আমার আল্লাহ মুর্দা কলাটাকে জিন্দা করে দিবেন। বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, আমার নবীর উপরে দরুদ পড়বেন। রাতে ঘুমাবার সময় হিসাব করবেন না, যত পারেন আমার নবীর উপরে দরুদ পড়বেন। ঠিক কিনা বলেন? আমার নবীর উপরে দরুদ পড়লে কি আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আপনারা বলেন খুশি হয় না বেজার হয়? দরুদ পড়ো, দরুদ পড়ো রে, আরে সালাম জানাও সোনার মদিনায়। আরে আল্লাহ তাআলা আশিক হইয়া ফেরেশতাদের লইয়া দরুদ পড়ে না মানে নবী মুস্তাফার। আরে একবার দরুদ পড়িলে 10টি রহমত মিলিবে, দরুদেতে খুশি
খুশি রাব্বানা। ঠিক কিনা বলেন? বাবাজি আমার অনেক সময় কথা বললাম, লম্বা আলোচনা, এই আলোচনাগুলো করলে অনেক সময়ের দরকার। ঠিক কিনা বলেন? আলেমুলামা ইকরাম অনেক এসেছেন, আমি গতকালকে এসেছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি দেখি স্পিকার বন্ধ করে দিলাম, কারণ আওয়াজ যদি কানে না আসে ভালো লাগে না। ঠিক কিনা বলেন? তো যাই হোক বাবাজি আমার, আওলাদ রাসূল আমাদের সামনে এসেছেন, আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমরা খুশি। আওলাদ রাসূল তাদের চেহারার দিকে তাকাইলেই, হক্কানি বুজুর্গানের দিনের চেহারার দিকে তাকাইলেই আমার আল্লাহ সগীরা গুনাহগুলো maaf করে দেয়। এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, মুনাজাত হয়ে যাবে। তারপর একটু জিকির দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসে যান, তো মেহেরবানি করে বসে যান। আমরা মহব্বতে একটু জিকির করি, চক্ষুটা মজিয়া যার যার মা বাবার চেহারার দিকে মায়ার নজর করে, যারা মুরিদ হয়েছেন পীর মুর্শিদের চেহারার দিকে মায়ার নজর করে একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আমার মায়ার নবী বিনা গায়, আমার নূরের নবী বিনা গায়, কোন বলতে কেহ নাই সগওয়াতে। আল্লাহ 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 আল্লাহ। আমার মায়ার নবী বিনা গায়, আমার নূরের নবী বিনা গায়, কোন বলতে কেহ নাই সগওয়াতে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি বেবে থেকে সবিদেশি, বেবে থেকে সবিদেশি, মিশে মায়ার বাবেতে, আপন বলতে কেহ নাই সগওয়াতে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মায়ার নবী বিনা গায়, আমার নূরের নবী বিনা গায়, কোন বলতে কেহ নাই সগওয়াতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান করেন। সদাই তোমার অতি দয়া পাওয়াম, তারাই তোমায় ভরা ইবে মরলে কাফনের কাফন। মারহাবা আল্লাহ আল্লাহ। তারায়া বর রাগবে তোমায় নিজ মাদার কবরে, আপন বলতে কেহ নাই সগওয়াতে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার জিন্দা নবী বিনা গায়, আমার নূরের নবী বিনা গায়, আপন বলতে কেহ নাই সগওয়াতে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একজন জিন্দা নবী সইয়া রইছে গো নবী মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবাইনি সিগবনে। নবী গো নবী একবার দেখা দিবাইনি আমরা রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নিদেরা যাইতে সময় কাটে গো নবী, আপনার দরদ পরে
মাদ্রাসাইতে সময় কাটে গো নবী আপনার দরদ পড়ে আমি দেখব বলে আশায় থাকি গো নবী সপনে আপনার নবী গো একবার দেখা দিবাইলে সে বলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী গো নবী একবার দেখা দিবাইলে আমরা মারহাবা আল্লাহ আল্লাহ আশা ছিল তোমায় দেখব গো নবী এই জীবনটা দিতে আশা ছিল তোমায় দেখব গো নবী এই জীবনটা দিতে আর নইয়া আমার কি ভাই হবে গো নবী মরণে হাসরে নবী গো একবার দেখা দিবাইলে সে বলে মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নাম তগমদ আমার দয়ালের নাম তগমদ কইলের মরদ ফরাইলাও আমার মন হইয়াছে গো দেওয়ানাও আল্লাহ আল্লাহ আমার সাথে শাহনাম তগমদ আমার বাবু শাহনাম তগমদ কইলেন মদ ফরাইলাও আমার মন হইয়াছে দেওয়ানাও আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নাম তগমদ আমার সাথে শানামে তগমদ আমরা কইরছে সাদুর দেখা দিয়া নে বাহু সালা দাইল দেখা দিয়া নে বাহু সালা কর কর মেল পেরে সওয়াল মারহাবা আল্লাহ আল্লাহ আমার মনে হয় যার সব দেওয়া নাই আমার মুর্শিদ নামে তব মদ দয়ালের নামে তব মদ কইলে মদ ফরাইলাও আমার মনে হইয়াছে দেওয়ানাও মারহাবা আল্লাহ আল্লাহ আমার ভগবান মা সাইয়া রে ইলমা সাইয়ার মুর্শিদ নে সাইয়া আইয়ার দেশে যাও ভাই মারহাবা আল্লাহ আল্লাহ আমার ভগবান মা সাইয়া রে ইলমা সাইয়ার বাবু শাহনি সাইয়া আইয়ার দেশে যাও ভাই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার বান্দনা তারপরে তো বানবাও জলকে পালকে উঠতে পারো আদিরে মারহাবা আল্লাহ আল্লাহ সাদিশায়ো একে আমার বান্দনা
তারপরে তুফান বাড়াও ঝলকে পলকে উঠে পাও আন্দিরে কই অবাদা ইয়ার চাই এই তো বড় সাহানা ভাই লাখো ওর দুনিয়া দিতে পায়া রে আমার মৌন সইয়া রে ইলম সইয়ার বদশানি সইয়া এগর দেশে যাও ভাই মারহাবা আমার সিদা আমার বান্দা গর তারপরে লরে সওয়ার কত জানে এই ঘর বঙ্গা পর ওরে রে মারহাবা আবেনি পারি কাঞ্চা বাসর বেলা রে বাজার আর লুটিয়া নীল সোহরাই রে আমার ভগবান মা সইয়া রে নিহি মা সইয়ার সদিশানি সইয়া এর দেশে যাও আই মারহাবা লাও লাও আমার মৌলা সইয়া রে নিহি মা সইয়ার বরসানি সইয়া এর দেশে যাও আই মারহাবা লাও 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? জিকির করা জায়েজ না বেদাত? কথা বলেন জায়েজ আছে না নাই? জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, কোনো সন্দেহ আছে? তো লাফালাফির জিকির না, ঠিক কিনা বলেন? দেখবেন কিছু কিছু জিকির করে, কিছু কিছু দরবারে উঠতে দাঁড়াইতে বাসের উপরে উঠে যায়, কিনা বলেন? আমরা যে দরবার করি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের জিকিরের স্টাইল তাদের মতো, আমরা হচ্ছি মাওলা আলীর সৈনিক, ঠিক কিনা বলেন? আমরা হচ্ছি নবীর আহলে বাইতের সৈনিক, কথা বলেন ঠিক কিনা? আরে এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বদল তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো, সোলে কন্যা এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বদল তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ সোল তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত তোমার জন্য কোরআনের আয়াত মাগো, তুমি আহলে বায়াত তোমার জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, আওলাদে রাসূল মাগো, রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বদল তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো,
তুমি জান্নাতের সরদার মাগো খাতুনে জান্নাত মাগো জান্নাতের সরদার তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফল মাগো হাসান হুসাইন জান্নাতের সরদার মাগো জান্নাতের সরদার হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসারে কথা কোন ঠিক কিনা আহলে বায়াতরা মোহাব্বত না করলে উপায় নাই নবীর আহলে বায়াত হাসান হুসাইনের মোহাব্বত যদি না থাকে হাউজে কাউসারের পানি পাইবেন নি ভাইবেন হাসান হুসাইন জান্নাতের সরদার মাগো জান্নাতের সরদার হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার মাগো যাদের নাম আল্লাহর সৃষ্টির সকল কিছুর মূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো এক নামে তোমার ফাতেমা আরেক নাম বদল তুমি আওলাদের রাসূল মাগো সোলে তুমি আওলাদের রাসূল মাগো সোল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো জান্নাতের ফুল কথা কোন ঠিক কিনা এই নবীর আহলে বায়তের মহব্বত দরকার আছে না নাই নবীর আহলে বায়তের মহব্বত নাই তো নামাজের কোনো দাম কথা বলেন দাম নেই রোজা করে রাখলেন হজ্জে বাইতুল্লাহ গেলেন নবীর মহব্বত নাই কোনো দাম নাই ঠিক কিনা বলেন আমার নবীর আহলে বাইতে কষ্ট দিলেন আমার নবীর মহব্বত করলে কোনো দাম কথা বলেন দাম কারণ যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা জায়গায় আমার নবীর আহলে বাইতের শান কোরআনে আল্লাহ তুলে ধরলেন এই নবীর আহলে বাইতের সাথে ডিবেট করে কথা বলেন আছে না নাই এগুলা হচ্ছে জাহেলা মুরাক্কাব নায়েবে শয়তান তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এইজন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু হলেই চলবে না আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে গ্রুপ আছে না নাই কথা বলেন আছে না নাই যারা মাওলা আলীকে মহব্বত করে না যে পীর মাওলা আলীকে মহব্বত করে না মনে করবে সে কোনো পীরই না ঠিক কিনা বলেন কারণ মাওলা আলী আমার আলী যে পীর হচ্ছেন বেলায়েতের সম্রাট মারিফতের খনি ঠিক কিনা বলেন আমার নবী বলেন আনতালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা আলী দুনিয়াতে আমার ভাই হাসর মিজান ফুলসিরাত প্রত্যেকটা জায়গায় সে আমার ভাই হবে ঠিক আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশাকে আমার নবীর কাছে বিবাহ দিলেন একবারের জন্য আমার নবী তাকে শ্বশুর বলে নাই আর আবু বকর নিজে কোনোদিন আমার নবীকে জামাতা বলে নাই ঠিক কিনা বলেন ঠিক নবী বলছে ঠিক কিনা বলেন ইয়া রাসূলুল্লাহ কেমন আদব আজকে আমরা নবীর নাম শান গাইলেই অনেকের মাথার চুলকানি আসে না নাই কথা বলেন আছে না নাই নবীর আহলে বাইতের গান গাইবেন একদল বিরোধী পার্টি থাকবে আরে আপনি আমি কে কোন ফকিরের ভোট যেই নবীর কোনো দোষ ছিল না বেগুনা মাসুম প্রত্যেক নবী বেগুনা মাসুম আমার নবীর কোনো অপরাধ ছিল ছিল নবীরা মসজিদে এসে নবীরা মাইরা লাগবে একটা মসজিদ বানাইছে আমার নবীরা মারবে উপর থেকে পাথর ছেড়ে দেবে নবী নামাজের দাঁড়াইবে মেরে ফেলবে এই ঘরটা আমার নবী তখন দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে ঘরটাকে তুলে দিলেন নাউজুবিল্লাহ বলেন বুঝা গেল এটা আল্লাহর ঘর মসজিদ ছিল না এটা ছিল আমার নবীকে মারার জন্য একটা ফাঁদ ঠিক কিনা বলেন এরকম ষড়যন্ত্র আছে না নাই আছে না নাই আওলাদ রাসূল যারা আপনাদের দাওয়াতে আসেন তাদেরকে রিসিভ করবেন আপনাদের সিবের দায়িত্ব আপনাদের ঠিক কিনা বলেন আপনারা দাওয়াত দিলে ওনারা আসেন তো ওনার দাওয়াত দিলে আপনারা যাবেন না কথা বলেন যাবেন না মুরিদ হইলেন পীরের কাছে যদি আপনি বছরে একবার গুরু লইয়া যান আর 11 মাস কবর নাই এরকম মুরিদ দরকার আছে পাবেন না কিছু কারণ আল্লাহর সঙ্গে যার মহব্বত আছে লেনাদেনা আছে আল্লাহ তাকে বেশি স্মরণ করে কথা বলেন ঠিক কিনা আইবি রহমাতি ওয়াল মাগফিরাত যে আল্লাহর কাছে চাই আল্লাহ তাকে maaf করেন রহম করেন পীরের কাছে যখন বারবার যাবেন পীরের চেহারার দিকে তাকাইবেন আপনার মুর্দা খোলকটাকে আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে জিন্দা করে দিবেন মদিনাওয়ালার আইনা বানাইয়া দিবেন মাওলা আলী স্বয়ং তিনি পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাইলেন যে যদি তোমরা প্র্যাকটিক্যাল কোরআন দেখতে চাও আমার মাওলা আলীর দিকে তাকাও এই মাওলা আলীকে আমার আল্লাহ এমন একটা পবিত্র স্থানে পাঠিয়েছিলেন যে জায়গাটা ছিল খানায় কাবা কিন্তু খানায় কাবার ভিতরে ওই সময় 360টা মূর্তি ছিল কিন্তু মাওলা আলীর চোখ খুলে নাই
সুবহানাল্লাহ বলেন। মৌলা আলীর সাথে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা যাবে, শেষ হবে না। এই মৌলা আলীর মহব্বত আমাদের দরকার আছে না নাই? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহির মহব্বত দরকার আছে না নাই? ইমাম হাসান হুসাইনের মহব্বত দরকার আছে না নাই? আমরা সবাইকে যেন আল্লাহ পাক পরিচিত নবীর আহলে বাইতের মহব্বত নিয়ে আমরা দরকার হলে মারা যাব, ঠিক কি না বলেন? নবীর আহলে বাইত যদি আমাদেরকে মহব্বত করে, কেউ আমাদেরকে গালি দেয়, যেই গালি দিয়ে মাথা পেতে নিব, ঠিক কি না বলেন? আমার নবীর কোনো অপরাধ ছিল না, আমার নবীকে তারা গালি দিয়েছে জাদুঘর, মিথ্যাবাদী, ঠিক কি না বলেন? কিন্তু আমার নবীকে তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন খুলুকিল আযীম, ইন্নাকা আলা খুলুকিল আযীম। আমার নবীর আদর্শটা, আমার নবীর চরিত্রটা হচ্ছে খুলুকিল আযীম। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবীর সঙ্গে তুলনা চলা কিন্তু নবীর বিদ্বেষী করছে, ঠিক না বলেন? আল্লাহ পাকের কাছে আমরা এটাই শুকরিয়া করি, যতদিন বাঁচবো নবীর আহলে বায়াতকে, আমার নবীকে জানে যেটা মহব্বত করব। পিশা হুজুরকে বসে কষ্ট দিয়ে ফেলেছি, বাজানের কাছে দোয়া চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ।